মসজিদে এক মৃত ব্যক্তির জানাজা। 2012 সালে একটি মসজিদে এক মৃত ব্যক্তির জানাজা অনুষ্ঠিত হচ্ছিল। জানাজায় অনেকের সাথে সেই মৃত ব্যক্তিটির এক আত্মীয় এসেছিল। বয়স ঠিক 19 কিংবা 20 হবে, যুবক। কিন্তু ওই আত্মীয় লোকটি জানাজা আদায় না করে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। ঘটনাটি মসজিদের ইমাম সাহেবের চোখে পড়ল। সে ওই যুবকটিকে এটা করতে নিষেধ করল এবং বলল, আল্লাহকে ভয় করো এবং যে মারা গেছে তার জন্য দোয়া করো। কিন্তু যুবকটি ইমাম সাহেবকে বলল, এখন তো আমি যুবক, আর এখন তো আমার আনন্দ ফুর্তি করার সময়। আল্লাহর পথে চলার জন্য তো বাকিটা জীবন এখনো পড়ে আছে। এমন অবস্থায় ইমাম সাহেব ছেলেটিকে আর কিছু না বলে চলে গেলেন। এর বেশ কয়েকদিন পর সেই মসজিদে আরও একটি জানাজার নামাজের জন্য একটি মৃত লাশ এলো। ইমাম সাহেব যখন লাশটি কাপড় সরিয়ে মুখ দেখতে গেল, তখন তিনি বেশ অবাক হয়ে গেলেন। কেননা এই লাশটি হলো সেই যুবক ব্যক্তিটির, যে কিনা কানে হেডফোন দিয়ে তার সাথে কথা বলছিল। মানুষের মৃত্যু এমনই এক বিষয় যা কাউকে বলে কয়ে আসে না। ঘড়ির কাঁটা হয়তো ইচ্ছে করলে এদিক ওদিক করা যাবে, কিন্তু আল্লাহর নির্ধারিত সময় ফরমানা এক সেকেন্ডও এদিক ওদিক হবে না। সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সত্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সত্য নিছক দুনিয়ায় পরীক্ষা ক্ষেত্র, সত্য জান্নাত ও জাহান্নাম। মহান আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করুক, আমরা যেন দুনিয়া থাকাকালীন তার পথে চলতে পারি এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক।